তিনি রোগাক্রান্ত হলেন। রোগ হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদটা আসলো। তখন তার সাথে কারা কারা গেল? আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এরা কোথায় গেলেন? ফালাম্মা দাখাল আলাইহি অতঃপর তাদের ঘরে প্রবেশ করলেন। ফাওয়াজাদা ফীহি গাশিয়াতি আহলিহি, তাদের ঘরের আহলাল পরিবার, তাদের ভিতরে ওই সাদ তাকে দেখলেন যে অসুস্থ, তাকে দেখতে গেলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ ক্বাদ ক্বাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তিনি কি মারা গিয়েছেন? উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি কি মারা গিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে সাহাবীরা বলেন ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, না তিনি এখনো মারা যান নাই। ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে সাথে সাথে কেঁদে দিলেন। ফালাম্মা রাআল কওমা বাকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে তার কওমের, তার সাথী সঙ্গীরা সবাই কান্না শুরু করে দিল। ফাকালা আলা তাসমাউন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, তোমরা মন দিয়ে শোনো, ইন্না লা ইউআযযিবু বিদামি'il আইন ওয়ালা বিহুজনিল কলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি মারা যায় অথবা মারা যাবে এই সময় যদি চোখ থেকে অজস্র পানি বের হয় আর অন্তরে ফুফাইয়া ফুফাইয়া কান্দে, কোনো সাউন্ড করে না, আওয়াজ করে না, এই মৃত্যুতে এই সমস্ত কান্নায় ওই ব্যক্তিকে আযাব দেওয়া হয় নাই। কোন বিষয় আযাব দেওয়া হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাতের ইশারা দিয়ে জিহ্বাকে বোঝানো হয়েছে। মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুবরণ করে অথবা মৃত্যু ব্যক্তির সামনে বসে যদি কোনো কথা বলা হয় যে কথাটা ইসলামের শরীয়ত মানে না, ইসলামের বিরোধী এমন কোনো কথা বললে ওই যে ব্যক্তি মারা যায় তার আযাব দেওয়া হয়। কি দেওয়া হয়? আযাব দেওয়া হয়। মানে তাকে কখনো এই চোখ থেকে পানি পড়বে আবার অন্তর থেকে কান্না করে, এই কান্নাটা করে পুরুষেরা। কারা করে? পুরুষেরা করে। মহিলারা এরকম ধৈর্য ধরে তারপর কান্না করতে পারে না, তারা তো শোনা মাত্রই ভেঙে পড়ে আর চিল্লাচিল্লি শুরু করে দেয়। এই জন্য তিনি বলছেন যে এই কান্নায় কি হয় না, তাদের শাস্তি দেওয়া হয় না, আযাব দেওয়া হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত কান্না যদি করে কাউকে শাস্তি দেওয়া হয় না। আর মৃত্যু ব্যক্তির সামনে বসে অথবা যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার সামনে বসে সুন্দরভাবে কথা বলো, তার সামনে বসে দোয়া তাসবিহ পাঠ করো, তার সামনে বসে উচ্চস্বরে কিছু ভালো কিছু বলো, যাতে সে শুনে যদি সেই ঈমান উপর অটল থাকতে পারে, মৃত্যুবরণ করতে পারে। ঠিক না? এই জন্য তার সামনে বসে কোনো অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন মনে হয় না। যে ব্যক্তি টাকা সম্পদ রাখে গেছে এগুলো কে খাবে, তার সম্পত্তি কে দেখবে, এইরকম দুনিয়ারই কোনো কথা না বলা উত্তম। এবং যারা এইভাবে জোরে কান্না করে, বিলাপ করে, বিলাপ মানে জোরে কান্না করে, তাকে দিয়ে বিভিন্ন রকমের কথা বলে, এইটা বিলাপ করার কারণে তাকে আযাব দেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? ওয়াকানা উমারু ইয়াদরিবু ফীহি বিল আসাই ওয়া ইয়ারমি বিল হিজারি ওয়া ইয়াহসি বিত-তুরাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতেন কোন মানুষ যদি এরকম বিলাপ করে, যদি কান্নাকাটি করে, তখন তিনি লাঠি দিয়ে মারপিট করতেন। কি দিয়া? লাঠি দিয়ে মারপিট করতেন। বিল হিজারা, এবং তাকে কঙ্কর মারতেন, অর্থাৎ পাথর নিক্ষেপ করতেন। ওয়া ইয়াহসি বিত-তুরাব, এবং তার মুখে মাটি দিতেন, তার মুখে মাটি দিতেন। যদি কেউ মৃত ব্যক্তির সামনে বসে অথবা মৃত্যু বরণ করবে এমন সময় যদি বিলাপ করে, যদি কান্না করে, আর যদি তার দুনিয়াবি কোনো কথাবার্তা বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মারধর করতেন, পাথর নিক্ষেপ করতেন এবং মাটি মুখে দিতে দিতেন। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সতর্ক হব। আমাদের যদি কেউ মারা যায় এতটা আমরা ভেঙে পড়বো না,
আমরা এতটুকু বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ইচ্ছা, যা ইচ্ছা